তো আমরা হোটেল থেকে আজ সকালবেলা বেরিয়ে পড়লাম। সকাল না, একটু বেলা বলাই ভালো, কারণ 12টা বেজে গেছে সব গোছাতে, সেট আপ করতে, তারপর বাইকের কিছু কাজ করানোর ছিল, ওই সব করতে করতে একটু লেটই হয়ে গেছে। 12টার সময় বেরোলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দেখো, আজকের দিনে এই প্রথম চা বাগান দেখতে পেলাম। কালকেও এসেছিলাম, কিন্তু কালকে অনেক রাত হয়ে গেছিল, তাই ওই শিলিগুড়ির আগে ওই চা বাগানগুলো রাতে অন্ধকারে বোঝা যায়নি। এখানে পুলিশ চেক হচ্ছে। এই পাহাড়ে প্রথম দেখা পেয়ে গেলাম। জানি না গোপ্রো ক্যাপচার করতে পারছে কিনা, কিন্তু আমার ঠিক ডান দিকেই হচ্ছে পাহাড়, আর এইদিকে চা বাগান। দেখো, এইখানটায় এলিফ্যান্ট ক্রসিং জোন লেখা আছে। এই দূরে পাহাড় আর এই সুন্দর রাস্তা। ওয়েলকাম টু দার্জিলিং। অ্যাকচুয়ালি এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে ওয়েলকাম করার কথা বলছি, শহর থেকে অনেকটাই দূরে। এখন এই পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল। এর আগেও পাহাড়ে উঠেছি, কিন্তু ওটা পুরুলিয়ার ছিল, আর পুরুলিয়া দার্জিলিংয়ের পাহাড় তো আলাদাই হবে না। এই যে এই টার্নগুলো, এই বেন্ডগুলো, এটার জন্যই তো এতদিন ধরে অপেক্ষা। জাস্ট দেখো সিনটা, কি করছো বাড়িতে বসে থেকে? একটু টাকা জমাও আর চলে আসো। হ্যাঁ জানি অনেকের অনেক সমস্যা থাকে, তবুও একটু মাঝে মাঝে একটু পাহাড়ে আসাই যায়। ওই ওপরে একটা শহর দেখা যাচ্ছে, মানে ছোট শহর মতো, কিছু বাড়ি আছে।
ওই যে উপরে অরেঞ্জ মতো একটা বিল্ডিং আছে, দেখতে পাবে। বাইক সেকেন্ড আর থার্ড গিয়ারে চলছে, থার্ড গিয়ারও খুব কম, কারণ এতটাই চড়াই। এটা কার্সিয়াং ভিউ পয়েন্ট। কার্সিয়াং শহরটা আরেকটু উপরে, কিন্তু এটা এখানে আই লাভ কার্সিয়াং লেখা। নিচ দিয়ে দেখতে পাচ্ছ গাড়িগুলো আসছে, ওই রাস্তা দিয়ে এসছি। শুধু বেন্ডগুলো যাবো, ওপরে কার্সিয়াং শহর। এই ঢুকে পড়লাম আমরা কার্সিয়াং শহরে। এটাকে ক্রস করে তারপরে দার্জিলিংয়ের দিকে চলে যাব। দার্জিলিং আর এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো, সময় লাগবে 1 ঘন্টার কিছু বেশি, মানে ধরে রাখো 1.5 ঘন্টার মতো। আজকে দিনটা খুব মেঘলা করে আছে, তাই অতটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে না অন্য পাহাড়গুলোর। এই দেখো কার্সিয়াং স্টেশন। কার্সিয়াং বাজার, এটা জায়গাটা অনেকটাই কনজেস্টেড। দেখতে পাচ্ছ এরা দুজন সাইকেল নিয়ে যাচ্ছে। মানুষে চাইলে কি না করতে পারে, অনেকে হেঁটেও অনেক জায়গায় গেছে, অনেকে নিজের বাড়ি থেকে হেঁটে কেদারনাথ অবধি চলে গেছে। পাহাড়ে চালানোর স্টার্টিংয়ে একটু প্রবলেম হবে, তারপরে ওটা একটু অভ্যাস হয়ে যাবে। তো যারা ভাবছো পাহাড়ে যাব এক্সপিরিয়েন্স নেই, পাহাড়ে উঠলেই এক্সপিরিয়েন্স পাবে। স্টার্টিংয়েই কেউ বলবো না যে দার্জিলিং বা সিকিমের পাহাড়ে উঠে যাও। স্টার্টিংয়ে প্র্যাকটিস করার জন্য তোমার পুরুলিয়া পাহাড় যথেষ্ট ভালো। তুমি যদি একবার পুরুলিয়া পাহাড়ে বাইক নিয়ে চলে যাও, অযোধ্যা তো খুব চওড়া রাস্তা, অযোধ্যা ছাড়াও অনেক পাহাড় আছে, মুরুগুমা, এই দিককার পাহাড়গুলোয় তুমি যদি চালিয়ে নাও তাহলে তোমার অনেকটাই ইজি লাগবে এই দার্জিলিংয়ের পাহাড়। প্রচণ্ড ক্লাউডি হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারবো দার্জিলিংয়ে ঢোকার চেষ্টা করব। আর ঠান্ডাও বেড়েছে বিশাল, সাডেনলি কার্সিয়াং ক্রস করার পরেই ঠান্ডাটা বেড়ে গেছে। আমরা দেখতে পাবে সামনে পাইন ফরেস্ট, এর উপরে মেঘে চারিদিকটা পুরো ভরে গেছে।
এই নিচেই হচ্ছে টি গার্ডেন, লেফট সাইডে। এখানে কয়েকটা ক্যাফেজ দেখতে পাচ্ছি। নিচে দেখো টি গার্ডেন আছে, আর এই টি গার্ডেনের ঠিক উপরে সুন্দর একটা ক্যাফে। তো আমি এখন ক্রস করছি সোনাডা। সোনাডা দার্জিলিংয়ের আগে ছোট্ট একটা শহর। একটু আগেই সোনাডা রেলওয়ে স্টেশনটা ক্রস করলাম। শ্যুট করতে পারিনি কারণ হচ্ছে গোপ্রোটা ঢুকিয়ে রেখেছিলাম, খুব বৃষ্টি পড়ছিল বলে। এটা মনে হয় সোনাডার মনেস্ট্রি। আমরা দাঁড়াবো না কারণ আমরা লেট চলছি অনেকটাই বৃষ্টির জন্য। একটু আগে এত ফগ ছিল যে ভিজিবিলিটি প্রায় জিরো, মানে 2 হাত দূরে কিছু দেখতে পাচ্ছি না যদি কোনো গাড়ি আসে। তাই পাহাড়ে এলে আমি সাজেস্ট করবো যে অলওয়েজ ফগ ল্যাম্প লাগিয়ে এসো, কারণ এখানে কখন কি ওয়েদার চেঞ্জ হয় কিছু বলা যায় না। বলতে বলতেই ফগ। এই ট্রিপটা সফল হওয়ার পেছনে অনেকে আছে, কিন্তু স্পেশালি থ্যাঙ্কস বলা উচিত আমার মাকে। আমার মা আমাকে অনেক ছুট দেয়, সেটা মানছি। হ্যাঁ, অপব্যবহার করিনি এটা, হ্যাঁ, কিন্তু বেড়াতে যাওয়া, বাড়িতে মানানো, আসলে মাও ঘুরতে পছন্দ করে, তাই না আমাকে অতটা আটকায় না। কেমন আমাকে ছোটোবেলা থেকেই যা মনের ইচ্ছা সেটাই করতে দেয়, হ্যাঁ, শাসনও করে। কিন্তু এই যে এত দূর আসা বাইক নিয়ে পাহাড়ি পথে চলার, ওইদিকে হয়তো মা টেনশানে আছে, মা বাবা দুজনেই। কিন্তু মা যদি না থাকতো আমার আজকে এখানে আসা হতো না। তাই মা অনেক সাপোর্ট করেছে, তাই মাকে অনেক অনেক ধন্যবাদ বলতে চাই। ধন্যবাদ মাতাশ্রী, তোমার জন্য এই ট্রিপটা হলো। আর চিন্তা করো না, তোমার ছেলে দেখো পাহাড়ে বাইক চালাতে শিখে গেছে। মা এতটা বসে আসতে পারবে না, তাই হয়তো এবারে আনিনি, বা পরেও আনতে পারবো কিনা আমি জানি না। কিন্তু একদিন ইচ্ছা আছে মাকে বাইকে নিয়ে কোথাও একটা ট্রিপ করা। ছোটোখাটো জায়গায় গেছি, যেমন খিরাই, আরও দেউলটিতে, শরৎচন্দ্রের বাড়ি। কোনো একদিন বড় ট্রিপেও আনবো যদি মা এতক্ষণ বসতে পারে বাইকে। এই দেখো, এটা ঘুম স্টেশন। জানি না ফগের জন্য কতটা দেখা যাচ্ছে। দার্জিলিং শহরে ঢুকেই গেছি, একটু পরেই মেন দার্জিলিংয়ের পার্টটা। দেখো আমরা যেতে যেতে কি পেলাম, টয় ট্রেন দার্জিলিংয়ে ফেমাস।
দেখো আর একটা অনবদ্য সিন, স্টিমগুলো বেরোচ্ছে দেখো, এই যে ফেমাস স্টিম ইঞ্জিন। আর এই হলো দার্জিলিং স্টেশন। দার্জিলিংয়ের মধ্যে কিন্তু আলাদাই একটা নস্টালজিয়া কাজ করে, যেমন কলকাতার মধ্যে করে।